বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা আপডেটেড অ্যানালিসিস দিব এবং নতুন একটা প্যাটার্নে সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে দেখানোর চেষ্টা করব। আশা করি এই প্যাটার্নটা আপনাদের জন্য সহজ হবে। আমি আগে যেই ডায়মন্ড প্যাটার্ন দিয়েছিলাম সেটা এই ফরম্যাটে দেখানো কষ্ট, এটা মান্থলি চার্ট ফরম্যাট থেকে দেখানো হয়েছিল। এখন আমি চেষ্টা করব উইকলি বা ডেইলি চার্ট প্যাটার্ন থেকে আপনাদেরকে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিতে। হ্যাঁ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিতে। আসলে এখন আমরা এটার আলোচনায় চলে যাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্স অনেক দিন থেকে কনসিডারেশনে ছিল এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের হোল্ডাররা অনেক দিন থেকে ধৈর্য নিয়ে অপেক্ষা করতেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কবে উঠে আসবে। তো সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বেসিক যে আমি প্রবলেমটা আপনাদেরকে একটু দেখাই দিই। আগে মনে হয় দেখাইছি আমি। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কনসিডারেশনটা এখানে, সেটাও একটা মাইনকা চিপা। তো এইটা আসলে মাইনকা চিপা জিনিসটা খুব খারাপ জিনিস। এইখানে পড়লে এক ধরনের বারমুডা ট্রায়াঙ্গলের মতো একটা প্রবলেম তৈরি হয় বা হতে পারে। আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। আমি দেখাই দিলাম এই জায়গাতে হচ্ছে ব্যাপারটা। এটা আসলে বেসিক্যালি কনসলিডেশন পিরিয়ড। এই কনসলিডেশন থেকে বেরিয়ে আসলে আমরা আশা করতে পারি শেয়ারটা উঠে আসবে। তো এখন আমি আশা করতেছি কনসলিডেশন থেকে বের হয়ে আসতেছে আপনার এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স। তো কনসলিডেশন থেকে বের হয়ে আসতেছে আশা করলেও সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কিছু জায়গায় এখনও পুরোপুরি প্রবলেম যায় নাই। তবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স বর্তমান অবস্থা হচ্ছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ডে চার্টে দেখেন বুলিশ বাই সিগনাল, আপট্রেন্ড, ফিউচার ক্লাউড গ্রিন, ফিউচার ক্লাউড আপিশ, এমএসিডিতে বাই সিগনাল, এমএসিডিতে আজকে ডাইভারজেন্স, এর আগ পর্যন্ত কনভার্জেন্স ছিল। তারপরে অরুণে আপট্রেন্ড থাকবে, অরুণে আপট্রেন্ড দেখেন আপট্রেন্ড, এবং অসামেও সেন্ট্রাল ইন্স্যুরেন্স ওকে আছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কি অসামে কোনো টসার দেখালো না? সসারের কোনো দেখা পাই নেই। এই হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স অবস্থা। সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে অনেকে অনেক কষ্টে আছে অনেক দিন থেকে। সেই জন্য আমি আরেকবার এই অ্যানালিসিসটা দিচ্ছি যারা ওয়েট করতেছে, যারা হোল্ড করতেছে তাদের জন্য। এবং মূলত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কনসলিডেশন শেষ করে আসছে বা শেষ করে আসতেছে এই আশা থেকেই, এবং সেটা তবে আমি বলছিলাম 46 বা 47 পার হলে, এখনও পার হয়নি। আজকে আবার ব্যাক করছে। এই ব্যাক করাটা আসলে ভালো হয়েছে, ভালো হয়ে এসে আবার সাপোর্টে আসছে। এটা একটা অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্ট। এগুলো প্রয়োজনীয়, এগুলো করবেই। তো এগুলো না বুঝি কেউ যদি আপসেট হয়, কেউ যদি প্যানিক হয়, কেউ যদি ভয় পায়, তাহলে তো আসলে হয় না। এই জন্য একটা অ্যাপস রাখতে হবে, দেখতে হবে কী অবস্থা না অবস্থা বা কেমন করতেছে, কোথায় আসছে শেয়ারটা। তো এখানে আমি ডে চার্ট আপনাদেরকে দেখেছি। ডে চার্টে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এখন সব ঠিক আছে। আজকে একদিন কারেকশান হয়েছে বলে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ক্ষতি হয় নাই, বরং ভালো হয়েছে। এটা ভালোর জন্য হয়েছে। তো সেটা প্রয়োজন ছাড়া বাজার করে না সেটা। এখন আসেন আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা নতুন প্যাটার্নে চেষ্টা করতে চাচ্ছিলাম একটা অ্যানালিসিস দিতে হয় কি না। যেটা আমি রিসেন্ট আমি দিই নাই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে।
আমি এখন এই ইমাটা তুলে ফেলি, এমএসিডিটা ইচিমুকু উঠাই ফেলার পরে আমি একটু এমএসিডি দিয়ে আপনাদেরকে দেখাবো, বিশেষ করে মান্থলি চার্টে। মান্থলি চার্টে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বর্তমান যে বিশেষ দিকটা হলো, সেটা হলো ইমাতে বাই সিগন্যাল আছে এখন। দেখেন এই মান্থলি চার্টে বাই সিগন্যাল, যে ক্রস দিয়ে দেখাচ্ছে মান্থলি চার্টে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বাই সিগন্যাল। এই বাই সিগন্যালটাই মূলত আসলে এক ধরনের কনসলিডেশনের শেষ হওয়ার সিগন্যাল, বা কনসলিডেশন শেষ হয়ে আসতেছে, এটার সিগন্যাল। তো সুতরাং ভলিউমও ভালো আছে মান্থলি চার্টে আজকে এই সেন্ট্রালের এখন। তো সব মিলিয়ে আমরা পজিটিভ হতে পারি, কারণ সব কিছুরই একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমটার জন্য তো কনসলিডেশন, একদিন না একদিন তো কনসলিডেশন শেষ হবে এবং শেয়ারটা আবার উঠে আসবে। সুতরাং আমরা আশা করতে পারি, অবশ্যই পজিটিভলি আশা করতে পারি। এখানে দেখেন বাই সিগন্যাল আছে ডেতে, সেন্ট্রালে, ইমাতে, উইকলিতেও বাই সিগন্যাল আছে এবং 2 উইকেও বাই সিগন্যাল আছে। সুতরাং সেন্ট্রাল তার প্রবলেম সলভ করছে হিসাবে আমরা ধারণা করতে পারি বা ধরে নিতে পারি। এখন আসেন সেন্ট্রালকে আমরা একটু সহজ প্যাটার্ন দিয়ে দেখার চেষ্টা করি বা নতুনভাবে দেখার চেষ্টা করি। এটা আপডেটে দেওয়া একটা লক্ষ্য এবং নতুন প্যাটার্ন দিয়েও দেখানো একটা লক্ষ্য, দুইটা মিলিয়েই আমি এটা দেখানোর চেষ্টা করতেছি। আসেন আমরা এখন অ্যানালিসিসে চলে যাই। অ্যানালিসিস না, ঠিক প্যাটার্ন এবং পজিশন দেখে একটা চার্ট ড্র করার চেষ্টা করি। এটা হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট। হ্যাঁ, আমরা যদি এই মেজারমেন্টটা দিই, এটা একটা হারমোনিক প্যাটার্ন। হ্যাঁ, এটা একটা হারমোনিক প্যাটার্ন এবং এটা একটা হারমোনিক বাটারফ্লাই প্যাটার্ন। কী প্যাটার্ন? বাটারফ্লাই প্যাটার্ন। বাটারফ্লাই প্যাটার্ন বেশ ভালো একটা পারফর্মার, বুলিশ বাটারফ্লাই প্যাটার্ন। বাটারফ্লাই প্যাটার্ন বেশ ভালো একটা পারফর্মার, যে কিনা না, এটা বাটারফ্লাই হয় না, আমি ভুল করছি। এটা আমি অন্য প্যাটার্ন দিয়ে দেখাবো, একটু লিমিটেশনস আছে বাটারফ্লাই বলতে গেলে। আমি মেজারমেন্টটা ওকে রাখার চেষ্টা করি সবসময়। এখন আমি অন্য একটা প্যাটার্ন দিয়ে দেখাবো, যেহেতু বলছি। আসেন আমরা দেখি সেন্ট্রাল ফার্মারকে একটা কনফার্ম এবং হাইয়েস্ট পারফর্মার একটা প্যাটার্ন দিয়ে দেখার চেষ্টা করব। সেটা কি? সরি, এটা না, এইটা আমাদের কি সেন্ট্রাল ফার্মার আপনার ওই যে একটু আমি যে আগে একবার দেখাইছি আপনাদেরকে সেন্ট্রাল ফার্মাকে ডায়মন্ড প্যাটার্ন দিয়ে, সেই ডায়মন্ড প্যাটার্ন যে ভালো ও কনফার্মেশন দেয় এবং এই কনফার্মেশন অনুযায়ী সেন্ট্রাল ফার্মার টার্গেট হচ্ছে, এটা অনুযায়ী সেন্ট্রাল ফার্মার টার্গেট হচ্ছে 70 টাকা। এই সেন্ট্রাল ফার্মা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, মানে 2-3টার মধ্যে একটা হাইয়েস্ট সাকসেসফুল প্যাটার্ন হচ্ছে এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। নর্মাল হেড অ্যান্ড শোল্ডারের চেয়ে এটার পারফরমেন্স আরও বেশি বা সাকসেস রেট বেশি।
এটা যদি দিয়ে আমরা তাহলে এখন কত হয়, 70 বা 71 টাকা বা 72 টাকা। এইটাই আমাদের নতুন প্যাটার্ন। কি প্যাটার্ন এটা? একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সেন্ট্রাল ফার্মার নতুন অ্যানালাইসিস, নতুন ফরম্যাটে, নতুন প্যাটার্নে। টার্গেট কত? 70 বা 72। এর বেশি আমরা এখানে আর পাচ্ছি না। চেষ্টা করতেছি সব কিছুতে একুরেসি রাখার বা একুরেসির কাছাকাছি থাকতে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন এখন সেন্ট্রাল ফার্মার প্যাটার্ন এবং পজিশন সব কিছু ওকে আছে। এরপরে আমরা অন্য অ্যানালিসিস দিব। সেন্ট্রাল ফার্মার আরও অনেক অ্যানালিসিস আছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যদি প্রয়োজন হয় এভাবেও দেখতে পারবেন। যেমন ধরুন এখান থেকে ফিবোনাচি যদি আমি ড্র করি, তাহলে ওই 85 যেটা দেখাইছি, 85 বা 87, সেটাও ভ্যালিড আছে। সেটা এখন আমি আর দেখাবো না, যেহেতু আমি একটা প্যাটার্ন ইউজ করছি, এখানে আমি ফিবোনাচি আনবো না। আগে এই প্যাটার্নে আমরা থাকার চেষ্টা করি। আমার মনে হয় it would be wise for us to follow this pattern, the inverted head and shoulder pattern, for the people who are holding central pharma and who are willing to purchase or buy central pharma. সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রফিটেবিলিটি আমার লক্ষ্য। প্রফিট করতে হবে আপনাদেরকে। আমি কাউকে প্রফিট করাই না, করাবো না। আমার কাজ হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়া। আপনি আজকে কিনা কালকে বেচে দিয়েছেন, তাহলে তো আর আপনার প্রফিট হবে না। আপনি আজকে কিনা বাড়ার আগে দিয়ে বিক্রি করে দিয়েছেন, তাহলে তো প্রফিট হবে না। আমার অ্যানালিসিসগুলো দেখবেন। দিন শেষে আজকে একটা শেয়ার করছি, হলো এই ভিএফএস থ্রেড টার্গেটে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।